সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ মোক্ষদা একাদশী উপলক্ষে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোকটির মাধ্যমেই বুঝতে পারব যে ভগবানকে কিভাবে ডাকা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় 14 নং শ্লোক। অনন্য সে তাহা সততম ইহ মামে স্মরতে নিত্যসহ তস্য আহমি সুলভঃ পার্থ নিত্যয়ক্তস্য যোগিনঃ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখুন এই ভক্তটি নিরন্তর কিন্তু ভগবানকেই স্মরণ করছেন। ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের জন্য মালা গাঁথা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সেই মালা অর্পণ করা, মন্দিরে মালা নিবেদন করা, অর্থাৎ ওনার শুরু থেকে শেষ পর্যন্ত উনি ভগবানের চিন্তায় নিযুক্ত আছেন। এটাকেই বলা হয়েছে অনন্য চে তাহা, অর্থাৎ নিরন্তর, কোনো বিরাম নাই। এভাবেই তিনি কি করছেন? ভগবানকে স্মরণ করছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা এই ভক্তর কাছ থেকে এই শিক্ষাই নেই, আমাদেরও এমনিভাবে নিরন্তর ভগবানকেই স্মরণ করা উচিত। বিশেষ করে আজকে এই মোক্ষম দিনে মোক্ষ লাভের জন্য। মোক্ষ লাভটা কেন? মোক্ষ লাভটা হচ্ছে ভগবানের চরণ লাভ করা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা তো ভগবানের চরণ লাভ করতে চাই, তাই না? আমরা ভালো মন্দ কিছুই বুঝি না, আমরা শুধু এটাই বুঝি যে আমরা ভগবানকে পেতে চাই, ভগবানকে লাভ করতে চাই, ভগবানের চরণ আশ্রিত হতে চাই।